আসসালামু আলাইকুম প্রিয় কৃষক দর্শকবৃন্দ। নিশ্চয়ই এই বৃষ্টি এবং রোদের মাঝখানে আবহাওয়া নিয়ে খুব চিন্তায় আছেন কি সবজি লাগাবেন। অনেক আমাদের ফোন দিচ্ছেন আসলে আবহাওয়ায় সবজি লাগানো যাবে কিনা। আমরা যেটা বলতে যাচ্ছি যে এই আবহাওয়ায় বা এই সময়ে সবজি লাগানোর মতো অনেকগুলো শস্যই আছে, যেমন আমাদের নার্সারিগুলোতে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, টমেটো, পেঁপে এবং করলা, লাউ, নানা সবজি আমাদের কাছে অ্যাভেলেবল। কিন্তু আসলে সবগুলো সবজির চারা কি এই সময় লাগানো যাবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এই সময় লাগানো যাবে, তবে সমস্যা হচ্ছে আপনার বাসাটা আসলে কোন জায়গায়। আমাদের পুরো বাংলাদেশকে 30টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়েছে। সব জায়গার আবহাওয়াটা একই রকম না। আর এখনকার আজকের দিনে রংপুরে প্রচন্ড পরিমাণ রোদ, কিন্তু আপনি যদি রাঙ্গামাটি দেখেন প্রচন্ড পরিমাণ বৃষ্টি। তাহলে এই একই দেশে আপনি একই শস্য কিন্তু দুই জায়গায় লাগানো যাবে না, কারণ এখানে রংপুরে চারা রোপণ করলে কোনো সমস্যা হবে না, তারা ইজিলি বড় হবে, কিন্তু আপনি রাঙামাটিতে লাগালে হয়তো চারা পচা নিতে চারা মরে যাবে। তো লসটা নিশ্চয়ই কার হবে? লসটা নিশ্চয়ই কৃষকের হবে। তো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে আমরা আসলে আবহাওয়া দেখবো। কি আবহাওয়া বুঝতে পারবেন? আপনার সবাই নিজ নিজ ইউনিয়নে আপনাদের উপসভায় কৃষি কর্মকর্তা আছেন, যাকে লোকালি সাও অথবা বিএস বলে। আমার কাছে যান, পরামর্শ নিয়ে আলোচনা করেন, দেখবেন উনি আপনার একটা আইডিয়া দিতে পারবে। অথবা কৃষি উপজেলা কৃষি অফিসে যান, তারা আপনাকে এই ধরনের একটা আইডিয়া দিবে যে আসলে সামনের দিন কি হতে পারে। আর আমাদের যেহেতু চারাগুলো বড় হয় পলিশিটের মধ্যে, এক্ষেত্রে আমরা কিন্তু বাইরের আবহাওয়া থেকে অনেকটা নিজেকে বেশ বাঁচিয়ে রাখতে পারি। চারাগুলো সুন্দর হয়, বড় হয়, তাই আমাদের চারাগুলো কোনো ক্ষতি হয় না। কিন্তু আপনার যখন মেন ফিল্ডে যাবে, সেক্ষেত্রে এই চারাগুলো কিন্তু এই যে প্রতিকূল পরিবেশে নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রথম লোকাল আবহাওয়া জানা। যদি আপনার মনে হয় যে আগামী জানতে পারেন যে 8-10 দিন কি হবে না, বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টি হবে না, বা বন্যা টাইপের কিছু হবে না, অতিরিক্ত রোদ হবে না, সেক্ষেত্রে আপনি চারা ইজিলি রোপণ করে দেন। হালকা বৃষ্টি সমস্যা না। 2 নম্বর, যদি মনে হচ্ছে যে না বৃষ্টি ঠিকঠাক একটা আবহাওয়া পক্ষে আছে, তাহলে আপনি চারা রোপণ করেন। কি চারা লাগাবেন? আমাদের কাছে সব ধরনের চারাই আছে। আপনি জাত চিন্তা করুন, যদি আপনার যে কোনো পরামর্শ মনে হয় আমাদেরকে ফোন দিন। আশা করা যায় বুঝতে পারছেন। আর হ্যাঁ, অনেকে বুঝতে পারেন টমেটোর ক্ষেত্রে পলিশেড লাগবে কিনা। পলিশেড একটা ব্যয়বহুল একটা জিনিস বা সিস্টেম। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে খুবই টাফ, বাজার উল্টাপাল্টা থাকে। তো পলিশেড খুবই ভালো, যদি আপনার সামর্থ্য থাকে আপনার এটা করতে পারেন।